হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অর্ণব স্টাডি পয়েন্ট ইউটিউব চ্যানেলে। তো আজকের এই ভিডিওটি তোমাদের প্রত্যেক স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে গত 26 জুলাই যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের ফলাফল কী হলো, আন্দোলনের ফলে যে কেপি এক্সাম 2024 বা ডব্লিউপি এক্সাম 2024-এর যে পরীক্ষা, সেই পরীক্ষা কবে নাগাদ হতে চলেছে, তোমাদের যে এক্সাম ক্যালেন্ডার সেই এক্সাম ক্যালেন্ডার কি তোমাদের জারি করা দরকার, তো প্রত্যেক চাকরি প্রার্থীদের এবার কী করণীয়, তো এই সমস্ত প্রশ্নের উত্তর আমি তোমাদের এই ভিডিওতে দেবো। তাই তোমরা ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখো। তাই দেরি না করে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ টপিক। তো গত 26 জুলাই যে মহামিছিল কলকাতার রাজপথে কাঁপানো হয়েছিল, রোদ বৃষ্টি উপেক্ষা করে এত দূর দূরান্ত থেকে আগত সমস্ত চাকরি প্রার্থী, ইউটিউবার এবং সমস্ত শিক্ষককে কিন্তু আমার শতকোটি প্রণাম। তো এই আন্দোলনের ফলে সত্যিই কী প্রভাব পড়েছে পিআরবি বোর্ডে, তো এই আন্দোলনটি কিন্তু অনেক ইউটিউব চ্যানেলে, অনেক নিউজ পেপারে কিন্তু তোমাদের চর্চিত হয়েছে। তো এটা নিশ্চয়ই কিন্তু সরকারের কাছে একটা হাইলাইট ব্যাপার হয়েছে। তো এই আন্দোলনের ফলে কিন্তু তোমাদের যে ডাব্লিউপি 2024-এর যে এক্সাম এবং কেপি 2024-এর যে এক্সাম, সেই এক্সাম তোমাদের কিন্তু তাড়াতাড়ি হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। এমনকি তোমাদের যে কেপিএসআই যে রেজাল্ট, সেই কেপিএসআই যে রেজাল্ট, সেই রেজাল্টও কিন্তু তোমাদের পাবলিশ হওয়ার একটা কিন্তু সম্ভাবনা দেখা দিয়েছে। জেল পুলিশের এক্সামও কিন্তু তোমাদের হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এবং আরেকটা তোমাদের কথা বলব যে এই আন্দোলনের ফলে প্রশ্নপত্র ফাঁস হওয়ার যে ব্যাপারটি, অর্থাৎ পুলিশ পরীক্ষার যে প্রশ্নপত্র ফাঁস হওয়ার ব্যাপারটি চর্চিত হয়েছে, সেই ব্যাপারে কিন্তু পিআরবি বোর্ড অনেকাংশ তৎপর হয়েছে। এমনকি তোমাদের আরেকটা কথা বলে দিচ্ছি যে পিআরবি বোর্ড কিন্তু এবারে যে এক্সামগুলি, সেই এক্সামগুলি কিন্তু অথেন্টিক এবং জেনুইনভাবে করাতে চলেছে। তাই তোমাদের প্রত্যেক স্টুডেন্টদের বলবো তোমরা তোমাদের প্রিপারেশানটা চালিয়ে যাও। তোমাদের যে এই কেপি পুলিশের যে এক্সাম, সেই এক্সাম কিন্তু তোমাদের প্রথমে কোথাও হয়েছিল যে 1 সেপ্টেম্বর হবে, তারপর সেই ডেট ক্যান্সেল হয়ে হয়েছে 29 সেপ্টেম্বর। কিন্তু ওবিসি কেস কারণেই কিন্তু তোমাদের এক্সামগুলি পিছিয়ে গেল। তোমাদের এক্সাম কিন্তু আর পেছাবে না বেশি, কারণ তোমাদের পিআরবি বোর্ড একবার তৎপর হলেই কিন্তু তোমাদের এক্সামগুলি তাড়াতাড়ির মধ্যে যত সম্ভব করানোর চেষ্টা করবে। এবং আরেকটা কথা, তোমাদের যে এক্সাম, সেই এক্সাম তোমাদের কিন্তু এই বছরেই হবে, অর্থাৎ তোমাদের 2024-এই কিন্তু তোমাদের এক্সামগুলো কন্ডাক্ট হয়ে যাবে। 2025 কিন্তু হবে না। 2025-এ কিন্তু তোমাদের মিডিল দিকে কিন্তু তোমাদের জয়েনিং হবে সম্ভবত। তাই তোমাদের বলবো যে 2024-এর যে এক্সামগুলি, সেই এক্সামগুলি তোমাদের ভালো করে দাও, কারণ সময় একবার চলে গেলে সেই সময় কিন্তু তুমি আর ফিরে পাবে না। এবং কি এবারে যে কম্পিটিশান, সেই কম্পিটিশান কিন্তু প্রচুর হাই হতে চলেছে। এবং অনেকে কমেন্টে জানাচ্ছে যে এক্সাম যে ক্যালেন্ডার, সেই ক্যালেন্ডার কি জারি করা দরকার। আমি তোমাদের বলবো যে হ্যাঁ, তোমাদের এক্সাম ক্যালেন্ডার জারি করলে তোমরা অনেকাংশই কিন্তু তোমাদের যে প্রিপারেশান, সেই প্রিপারেশানে কিন্তু তোমাদের ভালো করে হবে। অনেকেই এই মুহূর্তে কিন্তু অনেকেই যে মোটিভেশন হারিয়ে ফেলেছে, সেটা কিন্তু তোমাদের ভালো করে বুঝতে পারছি। তাই তোমাদের বলবো যে তোমরা নিজেদের মোটিভেশন হারিও না। তোমাদের পরীক্ষা কিন্তু 2024-এর কিন্তু শেষ দিকে হলেও হবে, তোমাদের এক্সাম তোমাদের নিশ্চয়ই হবে। আরেকটা বলছি তোমাদের এক্সাম ক্যালেন্ডারের কথা, তো এক্সাম ক্যালেন্ডার তোমাদের যথাসম্ভব জারি করার কিন্তু একটা পরিকল্পনা রয়েছে পিআরবি বোর্ডে। এমনকি তোমাদের এটাও বলবো যে পশ্চিমবঙ্গে যতগুলি চাকরি রয়েছে, সেই চাকরিগুলো কিন্তু এবার আস্তে আস্তে কিন্তু অথেন্টিক এবং জেনুইন হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। কারণ অনেক স্টুডেন্ট কিন্তু এবারে যে সত্যি একটা ঘটনা, সেই সত্যি ঘটনা কিন্তু সম্মুখীন হয়েছে। এমনকি তোমাদের যে পরীক্ষার যে প্রশ্নপত্র, সেই প্রশ্নপত্র কিন্তু তোমাদের কারেন্ট ডেটে, অর্থাৎ তোমাদের অনেক আগে থেকেই কিন্তু তোমাদের রেডি করা হবে না। যখন এক্সাম হবে তার কয়েকদিনের ভেতরে কিন্তু আমাদের রেডি করা হতে পারে। তাই যে এইবারে যে এক্সামগুলি, সেই এক্সামগুলি কিন্তু জেনুইন হতে পারে। তোমরা কিন্তু নিজেদের যে মোটিভেশান, সেই মোটিভেশান কিন্তু হারিও না। তোমাদের পরীক্ষা কিন্তু এবারে ভালো হবে। তোমরা তোমাদের প্রিপারেশানে খালি মন দাও, তাতেই হবে। এবং কেপিএসআই যে রেজাল্ট, অর্থাৎ কলকাতা পুলিশ এসআই যে রেজাল্ট, সেই রেজাল্ট কিন্তু তোমাদের তাড়াতাড়ির মধ্যে পাবলিশ করে দেবে। এবং যে তোমাদের ডাব্লিউপি যে জেল পুলিশের এক্সাম, সেই জেল পুলিশের এক্সামেও কিন্তু তোমাদের অফিসিয়াল যে নোটিশ, সেই অফিসিয়াল নোটিশ কিন্তু তোমাদের জারি করে দিতে পারে। তাই তোমাদের বলবো হাতে সময় খুব কম, তোমরা তোমাদের প্রিপারেশানে মন দাও। হাতে কিন্তু সময় খুব কম হতে চলেছে। সময় একবার পেরিয়ে গেলে সেই সময় কিন্তু আর তুমি পাবে না। এবং এই চ্যানেলে তোমাদের নতুন নতুন ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করা হয়। তাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকন, সেই বেল আইকন প্রেস করে দেবে। এবং অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে শেয়ার করে দেবে। থ্যাংক ইউ।